গুড মর্নিং ফ্রম ডেলো। আমি রয়েছি এখন ডেলো পার্কের ঠিক কাছেই ব্লিস হোমস্টেতে। আর কালিম্পং থেকে বেশ কিছুটা উপরে আমাদের আসতে হয়েছে, প্রায় 6 কিলোমিটার মতন। নর্থ বেঙ্গলের ডেলোতে আসার প্ল্যান অনেকদিন ছিল, কিন্তু আসাটা হঠাৎ হয়েছে। একটু নিরিবিলি জায়গায় যারা পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি এই জায়গাটাই বেস্ট। কলকাতা থেকে কিভাবে আমি ডেলোতে পৌঁছালাম কালিম্পং হয়ে, সেটা একবার আপনারা প্রথম থেকে দেখে নিন। আজকে আমরা যাত্রা শুরু করব শিয়ালদহ স্টেশন থেকে। যেহেতু ঘুরতে যাব দিনের দিন ঠিক করেছি, তাই আগের থেকে আমাদের কোনো সিট রিজার্ভ করা ছিল না। মে মাসের এই সময় ট্রেনে টিকিটের প্রচুর চাপ থাকে, তাই তৎকালে চেষ্টা করলেও পাওয়া যাবে কিনা কোনো গ্যারেন্টি নেই। শিয়ালদহ থেকে আমরা দার্জিলিং মেলে উঠলাম, যার ছাড়ার টাইম রাত্রি 10:05। একদম কারেক্ট টাইমেই ট্রেনটি ছেড়ে দিল। এই জার্নিতে আমার ট্রাভেল পার্টনার আমার এক ভাই ভোলা। যেহেতু আমাদেরকে জেনারেল কামরাতে যেতে হবে, তাই জন্য আমরা এই দার্জিলিং মেলকেই ঠিক করেছি, কারণ এই ট্রেন সব জায়গাতে দাঁড়ায় না। শিয়ালদহ থেকে হলদিবাড়ি পর্যন্ত যায়, শিয়ালদহ থেকে বর্ধমান, বোলপুর, তারপর মালদা এবং কিষানগঞ্জ হয়ে এনজেপি পৌঁছায়। সকালে একটা লেবু চা দিয়ে দিনটা শুরু হলো। অনেক দিন পর পাহাড়ে যেতে পেরে বেশ ভালোই লাগছে। নিজস্ব কিছু কাজের জন্য বিগত কয়েক মাস ট্রাভেল করতে পারিনি, তাই উচ্ছ্বাসটাও একটু বেশি। আমার মনে হয় সমস্ত বাঙালির কাছে দার্জিলিং মেল একটা আবেগ। মনে হয় আমাদের পাহাড় দেখাবে বলে ছুটে চলেছে। এনজেপি স্টেশন ঢুকতেই দেখলাম একটা বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এনজেপি স্টেশনের বাইরে শেয়ার গাড়ি পাওয়া যায়, যে গাড়ি কালিম্পং পর্যন্ত যায়, যার মাথাপিছু ভাড়া পড়ে 400 থেকে 500 টাকা মতন। আর যদি শেয়ার গাড়ি না পাওয়া যায়, তাহলে আপনারা পুরো গাড়ি রিজার্ভ করে নিয়ে যেতে পারেন। ছোটো গাড়ির ক্ষেত্রে সেটা 3 থেকে 3,500 এবং বড় গাড়ির ক্ষেত্রে 4 থেকে 4,500 টাকা হয়ে থাকতে পারে। সিজন ওয়াইজ সেটা কমতেও পারে, আবার বাড়তেও পারে। স্টেশনে এসে দেখলাম প্রচুর পর্যটক ট্রেনে করে এসেছেন, যারা কেউ উত্তরবঙ্গ, কেউ দার্জিলিং, কেউ সিকিম ঘুরে দেখার জন্য। এটা তো মে মাস, এতটা পর্যটক হবে এটা তো স্বাভাবিক। তেনজিং নর্গে অথবা এসএনটি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড। ভাড়া পড়বে মাথাপিছু 40 টাকা। আমরা চলে এলাম পানি ট্যাঙ্কি মোড়ের কাছে, যেখান থেকে বাস রয়েছে এবং তার সাথে কালিম্পং যাওয়ার জন্য এই ধরনের শেয়ার গাড়ি পাওয়া যায়। ভাড়া পড়ে মাথাপিছু 200 টাকা। শেয়ার গাড়িতে সামনে সিট না থাকায় আমরা ঠিক করলাম পাশেই যাব। এই বাস সেবক তিস্তা বাজার হয়ে কালিম্পংয়ে পৌঁছায়। সেবক যাওয়ার পথে এই বেঙ্গল সাফারির জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা বরাবরই ভালো লাগে। এই রাস্তা দিয়ে যারা গেছেন তারা প্রত্যেকেই জানেন যে কত সুন্দর একটা ছোট্ট সাফারি এই রাস্তার মধ্যে দিয়ে হয়। সেবক থেকে রাংপুর রেল প্রজেক্টের কাজ এখনও চলছে। সমস্ত বাঙালি তথা ভারতবাসী অপেক্ষায় করছেন যে কবে এই প্রজেক্টটি চালু হবে। তিস্তা নদীর ওপরে আরেকটা রেল ব্রিজ তৈরি হচ্ছে, যেখান থেকে রেলটা চলাচল করবে।
এর আগে গ্যাংটক যাওয়ার পথে ভেবেছিলাম একবার কালিম্পংয়ের রাস্তায় যাব, তা আমরা সেই ইচ্ছে মতোই কালিম্পংয়ে। শিলিগুড়ি থেকে কালিম্পং যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। দুপুর 1টা নাগাদ আমরা কালিম্পং এসে পৌঁছালাম। অনেক মানুষ আছেন যারা জানেন না যে কালিম্পং থেকেও শেয়ার গাড়ি পাওয়া যায় ডেলো পর্যন্ত যাওয়ার জন্য। তাই তাদের জন্য বলে রাখি, কালিম্পং বাস স্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে ডেলো যাওয়ার জন্য ট্যাক্সি পাওয়া যায়। মাথাপিছু ভাড়া পড়ে 80 থেকে 100 টাকা। আর আপনারা যদি কালিম্পং থেকে গাড়ি রিজার্ভ করে ডেলোয় যেতে চান তাহলে ছোট গাড়িতে ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা মতন। আমরা যেহেতু দুজন মিলেই ট্রাভেল করছি, তাই আমাদের কাছে শেয়ার গাড়িটাই ভালো অপশান। অনেকেই কালিম্পংয়ে শহরের কাছেই নাইট স্টে করেন, কিন্তু আমি একটু অফবিট জায়গায় পছন্দ করি, তাই প্রথম স্টে ডেলোতে করব বলেই ঠিক করলাম। কালিম্পং থেকে বাইক রেন্ট নিয়ে আমরা সমস্ত ট্যুরটাই করব ভেবেছিলাম। পর্যটকদের প্রচুর চাপ থাকায় বাইক রেন্ট আমরা সেভাবে পাইনি। কালিম্পং থেকে ডেলো যাওয়ার রাস্তা এতটা খাড়াই সেটা আগে জানা ছিল না। ডেলোতে আমাদের আগে থেকে কোনো রুম বুক করা ছিল না, তাই এসে আমাদের প্রথম কাজ একটা হোটেল বুক করা। এই 3 রাস্তার মোড় থেকে বাঁদিকেই গেলেই ডেলো পার্ক। ডেলোতে আসতেই দেখলাম প্রচুর পর্যটক যারা প্যারাগ্লাইডিং করা শুরু করে দিয়েছেন। পাখির চোখে কালিম্পং দেখতে হলে আপনাদের প্যারাগ্লাইডিং করতে হবে ডেলো থেকে। মাথাপিছু খরচ পড়বে 2.5 থেকে 3,000 টাকা। ডেলো পার্কের এই 3 রাস্তার মোড় থেকে ফটকের দিকে কিছুটা নামতেই আমরা পেলাম এই হোটেলটা। এখন যেহেতু সিজন, তাই সমস্ত হোটেলে ফুডিং এবং লজিং দিয়ে বুকিং দেওয়া হয়ে থাকে, যা এই সময় মাথাপিছু 1300 থেকে 1400 টাকা, এবং ভালো হোটেল হলে সেটা 1500 টাকাও যেতে পারে। আমরা ফুডিং লজিং সিস্টেমে না গিয়ে আলাদা করে রুম ভাড়া নিয়েছি এবং সমস্ত খাওয়া দাওয়ার ব্যাপারটাও আলাদা রেখেছি। তার মধ্যে আপনি বার্গেনিং করে যতটা কমাতে পারবেন সেটা আপনার ওপর। এই হোটেলে ভেজ থালি ছিল 120 টাকা, এগ থালি 130 টাকা এবং চিকেন থালি 200 টাকা। দুপুরে আমরা এগ থালি দিয়েই আমাদের লাঞ্চটা সেরে নিলাম এবং রাতের জন্য 2টো চিকেন থালি অর্ডার দিয়ে দিলাম। কি এটা দিদি সাইড দার্জিলিং, শিটং, চটকপুরের পর যারা যারা আপনারা ভাবছেন যে একটু অফবিট জায়গায় আসবেন, তাদের জন্য বেস্ট প্লেস হচ্ছে লাভা, রিসভ, লোলেগাঁও, ইচ্ছেগাঁও, সিলেরিগাঁও, ডেলো পার্ক। ডেলো পার্কেও কিছু হোমস্টে রয়েছে, আপনারা চাইলে সেখানে থাকতে পারেন, যেমন আমরা রয়েছি এখানে। পরের ব্লগে আপনাদের দেখাবো ডেলো পার্ক, প্যারাগ্লাইডিং স্পট এবং কী করে লাভা পৌঁছালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এখানে সুন্দর সুন্দর গাছে ফুল হয়ে রয়েছে, আর এই নিচেই রয়েছে খাদ, যেটা দূর থেকে কুয়াশা একটু আবছা আবছা দেখা যাচ্ছে। এত সুন্দর জায়গা, বেশ দারুণ লাগছে এই জায়গাটা আমাদের হেঁটে ওপর থেকে এসে। দারুণ ভিউটা এখানে রয়েছে, নিচে বড় রাস্তাটা রয়েছে। বৃষ্টি আসলেও কখনো কখনো অত চাপ থাকে না, যদি আপনার মাথার সামনে এত সুন্দর একটা শেড থাকে, যাতে যেখানে আপনারা শেল্টারটা নিতে পারবেন বৃষ্টি আসলে। কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে যাই। আমরা হেঁটে আসছি তখন দেখলাম একটা বাস উপর দিয়ে গেল, সরকারি বাস, যেটা কালিম্পং থেকে ডেলো আসে। যদি ওই বাসটা আবার ডেলো থেকে কালিম্পংয়ের জন্য আসে, তাহলে আমরা ওখান থেকে বাসে উঠে পড়তে পারবো। এখন দেখা যাক, বাসটা যদি আসে তাহলে বাসে উঠে যাব, যদি না আসে তাহলে এখানে শেয়ার গাড়ির জন্য খুঁজতে হবে আবার।